নিজের পুলিশই মুখোশ খুলে দিল মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের হিংসার ঘটনায় বিএসএফকে দোষে বহিরাগত তত্ত্ব খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কোথায় বহিরাগত? রাজ্য পুলিশ তো বলছে অন্য কথা। তাহলে কাকে বাঁচাতে এই মিথ্যাচার? জাফরাবাদের জোড়া খুনের ঘটনায় উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত জিয়াউল শেখ। কিলোমিটারও হবে না যেখানে একদিকে যেখানে হত্যা করা হয়েছে, নৃশংস হত্যা লীলা চলছে, তারপরেই হচ্ছে এই শুলিতলা গ্রাম। সেই 1 কিলোমিটারের মধ্যেই হচ্ছে জিয়াউলের বাড়ি। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, কেউ বাইরে থেকে আসেননি। যদিও 16 এপ্রিল নেতাজি ইন্ডোরে ভিন্ন তত্ত্ব আওড়েছিলেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। একবার শুনুন কি বলেছিলেন সেদিন। বিজেপির প্ররোচনায় পা দেবেন না, আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে। তদন্ত আমাদের চলছে। বিএসএফ কেন রুখতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। বাইরের লোক, হ্যাঁ, ঠিক এই তত্ত্বেই হিংসার দায় এড়াতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। দোষ চাপিয়েছিলেন বিএসএফ এর ঘাড়ে। কিন্তু মমতার পুলিশ তো বলছে অন্য কথা। কোনো বহিরাগত নয়, খুন, লুটপাট, আগুন সবই স্থানীয় দুষ্কৃতির কাজ। জাফরাবাদে মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে। মানেটা খুব স্পষ্ট, মিথ্যে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সে কি আরএসএস করতো না বিজেপি করতো? মাননীয় মুখ্যমন্ত্রী এক কথা বলছে আর তার আন্ডারে পুলিশ আর এক কথা বলছে। কোনটা ঠিক? আমরা কাকে সত্যবাদী? পুলিশ গ্রেপ্তার করেছে। হ্যাঁ, পুলিশ গ্রেপ্তার করেছে মানে পুলিশ বলছে যে এই লোকটা দায়ী। পুলিশের কাছে তথ্য প্রমাণ আছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কথা বলছেন না তার আন্ডারে কাজ করাটা পুলিশ সত্যি কথা বলছেন? সেটা তাকে ঠিক করে বলো মাননীয় মুখ্যমন্ত্রী। কাকে সত্যবাদী ধরবো আমরা আর কাকে মিথ্যাবাদী বলবো? হরগোবিন্দ চন্দন দাস হত্যাকাণ্ডে আগে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই স্থানীয়, কেউ বহিরাগত নয়। এছাড়া হিংসার ঘটনায় ধৃতরাও কেউ বাইরের নয়। খোদ পুলিশ সুপারই এমনটা জানিয়েছেন। তাহলে কেন ভুল তথ্য দিলেন মমতা? ভুল তথ্য দিয়ে কি রাজনৈতিক ফায়দা তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? এইখানেই শেষ নয়, এই খুনোখুনি লুটপাটের লাইসেন্স কে দিল গুন্ডা বাহিনীকে? শাসকের প্রশ্রয় ছাড়া এই সাহস হয় কিভাবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।